শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজের রাতুল চরণ তৎপর স্মরণ করছি আমার পরম গুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক শ্রীমন নিত্যানন্দ প্রভুর 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত 3 করি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ কমল স্মরণ করছি আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ স্মরণ করছি আমার মাতা পিতার যুগল চরণ স্মরণ করছি ব্রহ্মাণ্ডে যতেক গৌরী ও বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন সকলার শ্রী রাতুল চরণ কমল। জয় নিতাই। প্রতি বছরের ন্যায় এই বছরও এই আঙিনায় আমি যাদের মামা বলে ডাকি এই মামারা আমাদের দাদু ভাইয়ের দিবসী উপলক্ষে প্রতি বছরই এই ভাগবত পাঠের আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমার সময়ের কারণে ওই দিনটাই করতে পারিনি, তাই আদ্যকার তারই উদ্দেশ্যে ভগবানের এই পরম পবিত্র মধুময় হরিকথার আয়োজন। চলুন আমরা আর কাল বিলম্ব না করে আদ্যকার ভগবানের এই মধুরামৃত কথায় প্রবেশ করি, যেন অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী আমাদের অপার করুণা কৃপা প্রেম ভক্তি দান করেন। তার অপার করুণা কৃপা প্রেম ভক্তি নিয়ে আমরা সবাই যেন ভগবানের এই অধরামৃত মধুরামৃত কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন রস আস্বাদন করতে পারি। তাই যে যার গুরু মহারাজকে স্মরণ করে আদ্যকার এই হরিকথায় আমরা প্রবেশ করি। জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধেশ্যাম। বলিয়ে শ্রী ভাগবত বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 রাম নারায়ণ মধুসূদন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো নারায়ণ বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাম নারায়ণ মধুসূদন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়।
বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়
जय जय श्रीनिताय गौर प्रेमानंदे एक दीन दैमी शरणावन सुखदेव गोस्वामी বসিয়াছে শ্রোতাসনে বসিয়াছে কত সুখদেবে করেছে আলোচনা যাহা হইতে খুঁজে দেবে চলতে ভাগবত কথা পরমা যেই জানা করে শ্রবণ সে বড় ভাগবত কথা যার কারণে যায় পুনরায় তার নাহি মনুষ্য ভাগবত কথা যে কানে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম নিন্দা वैष्णवाना महात्मनं पतन्ति पितृभ्याः साधं महारुरा আপনার জায়গা দাঁড়িয়ে উঠতে পারে কেউ কথা বলবেন না। এই শ্লোকে ভগবান আমাদের জন্য কি জ্ঞান প্রদান করলেন। নিন্দানম কুর্বন্তি যে মুরা বৈষ্ণবানাম মহাত্মনম। ভাগবতের এই শ্লোক বললেন এই জগতে সে বল মুরা মূর্খ বলে কে না যে ভক্ত বৈষ্ণবের নিন্দা করে। নিন্দানম কুর্বন্তি যে মুরা সে বল মূর্খ যে ভক্ত বৈষ্ণবদের নিন্দা করে। বৈষ্ণবানাম মহাত্মানাম মহাত্মাগণের বৈষ্ণবগণের ভক্তগণের যারা নিন্দা করে সে বড় মূর্খ। ভাগবত সিদ্ধান্ত দিলেন যারা বৈষ্ণব ভক্ত মহাত্মাদের নিন্দা করে তাদের কি গতি হয়। পরের লাইন বললেন পতন্তি পিতৃভিহা স্বাধম মহারূঢ়। মহাত্মাকে কেউ নিন্দা করে তার গতি হয় কি মহারূঢ়।
আমাদের 28টি নরককুণ্ডের ভিতরে একটি নরককুণ্ড হলো রৌরব নরক। বলে কেউ যদি ভক্ত বৈষ্ণবকে নিন্দা করে তাকে রৌরব নরকে যেতে হয়। কিন্তু শুধু একা নয়, কি বললেন? পতন্তি পিতৃভি স্বাধায়ম মহাসংজ্ঞাত। বলে সে শুধু একা নরকে যায় না, যে ভক্ত বৈষ্ণব মহাত্মাদের নিন্দা করে সে কোনো সময় একা নরকে যায় না, সঙ্গে তার পিতা এবং পিতৃপুরুষগণ রৌরব নামক নরকে গমন করে। এবার প্রশ্ন করতে পারেন, বাবা নিন্দা করলাম আমি, কিন্তু আমার পিতা তো কোনো দোষ করেনি, তাহলে ভাগবতের এই শ্লোক কেন বললেন পিতাও নরকে যাবে? যিনি ভক্ত বৈষ্ণবকে নিন্দা করেন বলে সে একা নরকে যাবে না, তার পিতা এবং পিতৃপুরুষগণ নরকে যাবে। এবার প্রশ্ন, নিন্দা করলাম আমি, কিন্তু আমার পিতা কি করলো? তিনি তো নিন্দা করেনি, তাহলে তিনি কেন নরকে যাবেন? মহাত্মাগণ সিদ্ধান্ত দিলেন অবশ্যই পিতার দোষ আছে, তিনি তার পুত্রকে সঠিকভাবে পালন করতে পারেননি। যদি পারতেন তাহলে ভক্ত বৈষ্ণব মহাত্মাদের কোনোদিন নিন্দা করতেন না। তাই আমাদের অত্যন্ত সচেতন, অত্যন্ত সাবধান থাকতে হবে। ভগবান এই বদনটা দিয়েছেন কেন? দুটো কারণে। কি কারণ? বলে প্রথমটা হলো নাম, এ বদনে নাম করো, আর দ্বিতীয়টা হলো ভগবানের প্রসাদ, এ বদনে গোবিন্দের প্রসাদ খেও। এ বদন থেকে দুটি জিনিস থেকে সাবধান করলেন। কি কি? বলছে প্রথমটা হলো অন্যের নিন্দা পরচর্চা কোনোদিন করো না, আর দ্বিতীয়টা হলো এ বদনে অখাদ্য কুখাদ্য খেও না। হ্যাঁ, দুটি জিনিসকে ভগবান এ বদনে নিষেধ করলেন, আর দুটি জিনিসকে ভগবান এ বদনে প্রাধান্য দিলেন, নাম এবং প্রসাদ। এটা হলো এই বদনের কাজ। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে এ জগতে যিনি ভক্ত বৈষ্ণব মহাত্মাদের নিন্দা করেন তিনি রৌরব নামক নরকে যাবে। শুধু একা নয়, সঙ্গে তার পিতৃপুরুষগণ সহ, স্বাম জ্ঞাতিগণ সহ তাকে রৌরব নামক নরকে যেতে হবে। তাই আমাদের প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক পদে পদে সাবধান থাকতে হবে, যেন বাক্য বান বড় কঠিন, বলে এমন বান যেন কারো উপরে আমরা নিক্ষেপ না করি, জানি আমাদের বৈষ্ণব অপরাধ হয়ে যেতে। আর একবার যদি বৈষ্ণব অপরাধ হয়, কলিযুগে মোট 64 প্রকার অপরাধ রয়েছে। কয় প্রকার অপরাধ? 64 প্রকার অপরাধ। 4 প্রকার অপরাধ, 60 প্রকার অপরাধ ভগবান ক্ষমা করে। নাম করলে, জপ করলে 60 প্রকার অপরাধ ক্ষমা করে, কিন্তু 4টা অপরাধের ভগবান কোনো ক্ষমা করেন নাই। 4টা অপরাধ কি কি? প্রথমটা হলো নাম অপরাধ, দ্বিতীয়টা হলো ধাম অপরাধ, ধামে তীর্থে গিয়ে অপরাধ করলে, তৃতীয়টা হলো গিয়ে সেবা অপরাধ, আর 4 নাম্বারটা হলো বৈষ্ণব অপরাধ। বলে সব অপরাধের ক্ষমা হলে ওই 4টা অপরাধের কোনোদিন ক্ষমা না হয়। তাই মা আমাদের প্রত্যেকের অত্যন্ত সচেতন হওয়া দরকার, যেন আমাদের দ্বারা যেন কোনো বৈষ্ণব অপরাধে আমরা যুক্ত না হয়ে যাই। কেউ যদি আমাদের নিন্দা করে, সমালোচনা করে, মনে রাখবেন যদি নিন্দা সমালোচনা করে তাতে কোনোদিন ক্ষতি নয়, উল্টে তার নিন্দা সমালোচনা যদি আমি করতে যাই তাহলে ভজন নষ্ট। কিন্তু এ জগতে আমার নামে যত নিন্দা হবে, ভজন ক্ষেত্রে নিজের নামে যত নিন্দা হবে ততই ভজনের জন্য উপকার। যদি বেশি বেশি করে কেউ নিন্দা করে, যত নিন্দা করবে ততই উপকার। এর জন্য নজরুল লিখেছিলেন না, নিন্দুকের বাসি আমি সবার থেকে ভালো। তো যত নিন্দা করবে ভজনের ক্ষেত্রে, যত নিন্দা করবে ততই তার ভজন বৃদ্ধি পাবে। যেমন শ্রীমতী রাধারানী, ব্রজের সবাই কত তাকে
অপবাদ দিতেন, কত নিন্দা করতেন, কুলকলঙ্কিনী বলতেন। দেখুন এই জগতে যে কয়জন ভজননিষ্ঠ ছিলেন, কুলকলঙ্কিনী অপরাধ শুনতে হলো, মীরাবাইকে শুনতে হলো না। সেই মীরার ভজনের ভিতরে আছে না, রানা কহে কুলকলঙ্কিনী। দেখুন অনেক নিন্দা সহ্য করতে হবে, কিন্তু যত নিন্দা সহ্য করতে পারবেন তত ভজনে উন্নতি হবে। হ্যাঁ, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। বুঝতে পারলেন? নাশ হয় তো নাশ হয়। মা দুর্গা অসুর নাশ করছে, তাই নাশ হয়। যে সয় সে রয়, আর যে নাশ হয় সে একেবারে নাশ, মানে ধ্বংস হয়ে যায়। তাই একটু ধৈর্য ধরতে হয়। সত্যের জয় আজ হোক কাল হোক হবেই হবে। সত্যকে কোনো সময় চেপে রাখা যায় না। তিনি সূর্যের আলোর মতো পরিষ্কার, তিনি জল জল করবেনই করবেন। মনের ভিতরে নিষ্ঠা বিশ্বাস রাখতে হবে, আমি যদি অপরাধ না করি, আমার ভিতরে যদি পাপ না থাকে, তাহলে যতই যা নিন্দা করুক একদিন আমি প্রকাশ হবই হব। হ্যাঁ, তাই এ জগতে কেউ যদি নিন্দা করে তাহলে কোনোদিন যেন তার নিন্দা করতে যাবেন না। মনে রাখবেন, যে নিন্দা করছে সে আপনার ভজন জগতের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমার শ্রী গুরুদেব বলতেন, শত্রু মিত্র কি করে চেনবে? বলে, যে তোমার সামনে বসে সদা সর্বদা প্রশংসা করে, তোমার প্রশংসা করে, জেনে রাখবে সে তোমার মোটেই ভালো চায় না। যে সদা সর্বদা প্রশংসা করে চলে, কিন্তু সামনে বসে যিনি ভুল ধরিয়ে দিতে জানেন, তিনি তোমার প্রকৃত বন্ধু। হ্যাঁ, তাই কোনো সময় কারো প্রশংসা, কারো সুনাম তার সামনে বসে মোটেই বলতে নেই, তাহলে তার মনের ভিতরে অহংকারটা আরো বেড়ে যায়। এ জগতে সেই আমার প্রকৃত বন্ধু, যে আমার নিন্দা করতে পারে, যে আমার সমালোচনা করতে পারে। কারণ যত নিন্দা সমালোচনা হবে ততই আমার ভজন জগতের ভজনটা আরো বৃদ্ধি পাবে। ধ্যান দিন, কেউ যদি আপনার নামে নিন্দা করলো, কি হলো জানেন? আপনি ওই কাজটি করেননি, তারপরও আপনাকে বলল, কি হবে জানেন? আপনার ভিতরের যে পাপগুলো আছে সেই পাপগুলো খণ্ডন হবে, আপনার পাপগুলো ওই নিন্দুকের ভিতরে চলে যাবে। আর নিন্দুকের যদি কোনো পুণ্য থাকে, সেটা আপনার মধ্যে হরিবল বলে চলে আসবে। তাই এ জগতে সবার আগে কাকে ভালোবাসা উচিত? যিনি আমার পরচর্চা করছে, যিনি আমার নিন্দা করছেন, এ জগতে সবার আগে তাকে ভালোবাসা উচিত। ধ্যান দিন, একটি ভক্ত চরিত্র মা, একথা অনেকেই শুনেছেন। ভক্ত চরিত্র, এ জগতে মনের গন্ডগোল তখনই দূর হয় কখন? যখন ভক্ত চরিত্র শ্রবণ করা যায়। ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের গন্ডগোল গুলো দূর হয়ে যায়। আর ভক্ত চরিত্র যে গ্রন্থখানার মধ্যে লেখা আছে, তার নাম হলো ভক্তমাল। এর জন্য মহাজনগণ বললেন, যদি মনে থাকে গোলমাল, পর গিয়ে ভক্তমাল। মনের ভিতরের গোলমাল গুলো দূর হয়ে যাবে। ভক্তমাল গ্রন্থ পড়ো, ও ভক্ত চরিত্র যা পড়লে পরে মনের গন্ডগোল গুলো দূর হয়ে যায়। তাই একটু ধৈর্য ধরতে হয়, এ জগতে ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ধ্যান দিন, সবাই বলে গোবিন্দকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু আমি বলি গোবিন্দকে পাওয়ার জন্য সবার আগে বিশ্বাস লাগে। ভক্তির আগে লাগে বিশ্বাস। এখানে একটা রাধা কৃষ্ণের ফটো রাখা আছে, যদি বিশ্বাসী না হয় যে এই ফটোর মধ্যেই গোবিন্দ আছে, তাহলে কোনোদিন ভক্তি আসবে না। আগে বিশ্বাস থাকতে হবে এই ছবির মধ্যে আমার গোবিন্দ আছে। যখন এই বিশ্বাস হবে তখন মনের মধ্যে ভক্তি আসবে। আর যখন ভক্তি আসবে তখন আরেকটা জিনিস দরকার, তার নাম হলো ধৈর্য। তখন কঠিন ধৈর্য লাগবে, ধৈর্য ধরে থাকতে হবে শেষ পর্যন্ত, যেন আমি পারি। যদি শেষ পর্যন্ত পারা যায় তাহলে গোবিন্দকে পাবেন।
আর যদি ধৈর্য ধারণ করে না রাখতে পারেন তাহলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আমার এ জগতে মহাত্মাগণ কোনোদিন মরে না, তারা অমর হয়ে রয়েছে আজন্মকাল। কিসের মধ্যে দিয়ে? ভজনের মধ্যে দিয়ে তারা অমর হয়ে রয়েছে, ভজনের মধ্যে দিয়ে তারা অমর হয়ে রয়েছে। দেখুন, হ্যাঁ, আজ নিজের কাছে অপরাধ লাগছে, আমি এগুলো একদম পছন্দ করি না। যেখানে পাঠ হবে এখন এগুলো বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে। এই যে ছোপা ছেট, আমি পাঠ করলে কোনো সময় দেবেন না, অন্য যার যার ইচ্ছে, যে পাঠকের ইচ্ছে দেবেন, কিন্তু আমার বেলায় মোটেই না। এই জায়গাগুলোতে আমি খুব কঠিন, কড়া করি, হ্যাঁ কড়া করি। এগুলো এগুলো হ্যাঁ দরকার তাদের জন্য, কাদের যারা বসতে পারে না, অসুস্থ, নিচে আসন কুটে বসতে পারছে না, তাদের জন্য এই ছোপাটা দরকার। কিন্তু যতদিন পারবো ততদিন যেন এতে না বসি। আমি ছোপার উপরে বসছি, কিন্তু তাও ভাগবত পাঠের নিয়ম আছে, যারা শ্রবণ করবে তাদেরকে বসতে হয় সুখাসনে, আর যিনি পাঠ করবেন তাকে বসতে হয় পদ্মাসনে। দুটি আসন রয়েছে, যিনি পাঠ করবেন তিনি পদ্মাসন, যারা শ্রবণ করবেন তারা সুখাসন। হ্যাঁ, আমার বসতে অনেক কষ্ট হয়েছে, আমি কিন্তু পা নামিয়ে বসি। এই চেয়ার ছোপা ভাগবত, এতে পাঠ শোনাই, চেয়ার ছোপা ভাগবতে শোনাই অপরাধ, আর যদি সেখানে বসে বলে তাহলে তো আরো অপরাধ। হ্যাঁ, কিন্তু তা আমি কিন্তু এটার উপরে বসেছি, আসন কুটেই বসেছি, হ্যাঁ পদ্মাসনেই বসেছি। আমার সব থেকে এখন যেটা বেশি কষ্ট হয় সেটা হলো গিয়ে বসতে, শারীরিক অসুস্থতার জন্য। একটা জায়গায় আমার অপরাধ লাগছে কি জানেন, যে এখানে গুরুদেব রয়েছেন, ভগবান রয়েছেন, তাদের সমান সমান জায়গায় আমি বসে পড়েছি। হ্যাঁ, এই জায়গাটায় বড় অপরাধ বোধ হচ্ছে। তো ধ্যান দিন, বললাম সাধু হওয়া এত সহজ নয়। সাধু হতে গেলে সাধনা করতে হয়, সাধু হওয়া এত সহজ নয়। সাধু হতে গেলে সাধনা করতে হয়, ভজন করতে হয়, তারপরে সাধু হওয়া যায়। যার তার নামের সাথে সাধু যোগ করা যায় না। যিনি সাধু তার সাথে সাত সমুদ্রের গুণ থাকা দরকার। কারো ভিতরে যদি সপ্ত সমুদ্রের গুণ থাকে তারপরে গিয়ে সে সাধু হতে পারে। কথা বলবেন না। আদ্যকার যেই চিত্রপটটির পাশে আমি সম আসনে বসে আছি, শ্রী গুরুদেবের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তিনি অন্য কেউ নয়, আপনারা সবাই জানেন, আমাদের পরম শ্রদ্ধেয় বরেণ্য আচার্য শ্রী শ্রী অষ্টোত্তর শত শ্রীমৎ দুর্গা প্রসন্ন দেব। তার শ্রী রাতুল রাঙা চরণে আমরা ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। জগৎজীবকে শিক্ষা দিলেন কতটা ধৈর্য থাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবানের এই পথটা বড় কঠিন, যারা প্রচার করতে নেমেছি আমরা, এ পথ বড় কঠিন। হ্যাঁ, এগুলো মহাত্মাগণ শিখালেন। এর জন্যে ভক্ত চরিত্র, মহাত্মাদের চরিত্র অনুশীলন করলে পরে মনের গন্ডগোলগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, ঠাকুর দুর্গা প্রসন্ন দেব, হ্যাঁ আদ্যকার এখানে তার ব্যাসাসনের চিত্রপট রয়েছে। যদি কিছু না বলে যায় তাহলে অপরাধ রয়ে যাবে। তিনি যখন বর্ধমানে গিয়েছিলেন, একবার প্রচারের উদ্দেশ্যে বর্ধমানে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন যে ঠাকুর কোনো সময় অন্ন গ্রহণ করতেন না, জানেন? হ্যাঁ, কেন করতেন না? এই জগতে তারাই মহাত্মা, অমৃতময় হতে পারে যারা জিহ্বার স্বাদকে ত্যাগ করতে পারে। প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, তো প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, জানেন? হ্যাঁ, প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতন রাজন বিশ্বাস্য নৈব জয়তে। শরীর অবিদ্যাজাল জরেন্দ্রিয় তাহে কাল জীব ফেলে বিষয় সাগরে।
তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন অমৃত দিল ভাই। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রী কৃষ্ণ চৈতন্য নিতাই। এর মধ্যে একটা লাইন আছে জানেন, বলেন এটা? হ্যাঁ, কি বলবো, দুঃখের কথা জানেন, আমরা এ ধর্মে জন্মালাম, 100 জনের ভিতরে 5 জন প্রসাদের মন্ত্র আমরা জানি না। এই প্রসাদের মন্ত্র পাঠ করেছিলেন অন্য কেউ না, নামাচার্য, যিনি নামের আচার্য হরিদাস ঠাকুর। হ্যাঁ, হরিদাস ঠাকুর মহাপ্রভু যখন এই প্রসাদের বন্দনা করলেন, মহাপ্রভু বললেন, আদ্যকার হইতে ইহা প্রসাদ মন্ত্র হইবে, প্রসাদ পাওয়ার আগে অবশ্যই কইবে। প্রসাদ পাওয়ার আগে যদি প্রসাদ মন্ত্র না কয়, যেই কয়টা অন্ন পায় সেই কয় বছর তার নরকে বাস হয়। প্রসাদ পাওয়ার আগে যদি প্রসাদের মন্ত্র না বলে প্রসাদ পায়, যে কটা অন্ন পায় সেই কয় বছর তাকে নরকে বাস করতে হয়। হ্যাঁ, কিন্তু দুঃখ কি জানেন, যে আমরা প্রসাদ পাই আর বসে পড়ি, কিন্তু প্রসাদ পাওয়ার আগে প্রসাদের মন্ত্রটা বলি না। প্রসাদ পাওয়ার আগে যে কোনো একজনকে দাঁড়িয়ে মন্ত্রটা বলে নিতে হয়। ওই গেলেন প্রসাদ পেয়ে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু প্রসাদ পেয়ে উদ্ধার হতে পারলেন না। যদি প্রসাদের মন্ত্র না বলে প্রসাদ পান, তাহলে যে কয়টা অন্ন পায় সেই কয় বছর তাকে নরকে থাকতে হয়। খুব গুরুত্বপূর্ণ জানেন, কেন জানি না, এত ভাগবত পাঠ, এত কীর্তন, কিন্তু এই শিক্ষাগুলো কেন আমাদের এখনো হচ্ছে না? একজন ইসলাম ধর্মের কাউকে জিজ্ঞেস করুন তো, হ্যাঁ, রোজা খোলার ছোড়াটা বলো, দেখবেন টপ করে ওরা বলতে পারবে, কিন্তু আমাদের ধর্মে প্রসাদের মন্ত্র বললে বলতে পারে না। এর মধ্যে একটা লাইন আছে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। জগতে সবাইকে জয় করা যায়, কিন্তু এই জিহ্বাটাকে জয় করা ভারী কঠিন। একে যিনি জয় করতে পেরেছেন তিনি গোবিন্দ পেয়েছেন। সব মুখে নামে কাজ হয় না, সব জিহ্বায় নামে কাজ হয় না, সেই জিহ্বায় নামে কাজ হয় যেই যে জিহ্বাকে জয় করতে পেরেছেন। যেই জিহ্বায় কোনো আহারে লোভ নাই, কোথাও লোভ নাই, সেই জিহ্বায় যদি নাম হয়, সেই জিহ্বার নামে মন্ত্র সিদ্ধ হয়, কাজ হয়। যেটা শ্রী ঠাকুর পেরেছিলেন। ঠাকুর এই জিহ্বায় কোনোদিন স্বাদের চিন্তা করতেন না, অন্ন নিতেন না, হ্যাঁ, কোনো অন্ন ব্যঞ্জন তিনি গ্রহণ করতেন না। আপনারা কজনে জানেন আমি জানি না, ঠাকুর 3টি জিনিস গ্রহণ করতেন না। একটা তো সবাই জানেন, ঠাকুর অন্ন গ্রহণ করতেন না, কিন্তু ঠাকুর আরো 2টি গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করতেন না। জানেন কি সে দুটো কি? একটা হলো ঝাল, আর একটা হলো লবণ। শ্রী শ্রী ঠাকুর আরো 2টো জিনিস গ্রহণ করতেন না, একটা হলো ঝাল আর একটা হলো লবণ। ঠাকুর কোনোদিন ঝালও খেতেন না, লবণও খেতেন না। ঠাকুর বর্ধমানে যখন প্রচার করতে গেলেন, দেখুন যে সয় সে রয় কেমন করে। যখন বর্ধমানে গেলেন, হ্যাঁ, দীর্ঘ জটা দিব্য সন্ন্যাসী, প্রত্যেক যুগে যুগে এই সাধুদের পিছনে একদল নিন্দুক ছিল। এ ছিল, থাকবে, এ যুগের নয়, প্রত্যেক যুগেই ছিল। ঠাকুর যখন বর্ধমানে গেল, সবাই মুগ্ধ হয়ে তার চরণে শরণাপন্ন হলো, দলে দলে তার চরণে শরণাপন্ন হচ্ছে। কিন্তু কিছু নিন্দুক তার পিছনে লেগে গেল। হ্যাঁ,
এত বড় সাধু অন্ন খায় না, ঝাল খায় না, লবণ খায় না, পরীক্ষা করে দেখবো কেমন সাধু হয়েছে, একবার একটু পরীক্ষা করে দেখবো। কি করলেন জানেন? একদল যুবক ছেলে ঠাকুরকে চিনতে পারলেন না। তারা বললেন পরীক্ষা করব, দেখি কেমন সাধু, লোককে ঠকায়। ঝাল লবণ ছাড়া মানুষ বাঁচতে পারে? ঝাল লবণ অন্ন না খেলে মানুষ বাঁচতে পারে? দেখবো কেমন সাধু হয়েছে, পরীক্ষা করব। ঠাকুরের শিষ্যগণ জিজ্ঞেস করলেন, ঠাকুর আজ দুপুর বেলা কি নেবেন? ঠাকুর বললেন, একটু কচুর শাক আনার ব্যবস্থা করো, আজ কচুর শাক সিদ্ধ করব, ওটাই হবে দুপুরের প্রসাদ। ওই দুষ্টু ছেলেগুলো ওত পেতেছিল কোন সময় ঠাকুরকে হেনস্থা করা যায় তার একটা ব্যবস্থা। হ্যাঁ, দুষ্টু ছেলেগুলো বলল, হীরকর্তাকে বলল, আপনার চিন্তা নাই, কচুর শাক আমরা এনে দিচ্ছি। দুষ্টু ছেলেগুলো বলল, আজ কচুর শাক আনবো, এমন কচুর শাক, কেমন ঠাকুর, ঝাল খায় না, লবণ খায় না, আজ দেখবো কেমন সাধু হয়েছে। কি করলেন জানেন? ওই দুষ্টু ছেলেগুলো জঙ্গল থেকে, ছায়া জায়গা থেকে 20 কচু তুলে আনলেন। কি তুলে আনলেন? 20 কচু। পাতাটা ফেলে ডাঁটগুলো খুব সুন্দর করে ছেঁচে মেজে নিয়ে আসলেন, যেন কেউ ধরতে না পারে এমন জায়গায়, এত ছায়া জায়গা থেকে আনলেন। বলে, এ খেলে আজ সাধুর আর রেহাই নেই। হ্যাঁ, বেছে বেছে সেই 20 কচু নিয়ে আসলেন ঠাকুরের জন্য। ধ্যান দিন মা, এ জগতে মহাত্মাগণ কেমন হয়, ক্ষমা কেমন হয়। ক্ষমা না থাকলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। 20 কচু নিয়ে আসলেন। ওই দুষ্টু ছেলেগুলো মনে মনে বলছে, দেখি কত বড় সাধু। হ্যাঁ, ঝাল খাও না, লবণ খাও না। কচু রান্না করতে হলে দুটো জিনিসের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। কি কি? ঝাল আর লবণ। ঝাল আর লবণ ঠিক না হলে কোনোদিন কচু রান্না করা যায়? মায়েরা, যায় কি? আর তা যদি হয় আবার 20 কচু, তাহলে সম্ভব নয়। হ্যাঁ, কি করলেন জানেন? সেই 20 কচুর ডটা এনে ঠাকুরের কাছে দিলেন। নেন। ঠাকুর তো অন্তর্যামী, তিনি বুঝে গেলেন। ঠাকুর সেই 20 কচুর ডাটাগুলোই রান্না করলেন। কিন্তু ওই দুষ্টু ছেলেগুলো বুঝতে পারেননি ঠাকুরকে। তারা বুঝতে পারলেন না ঠাকুর কেমন মহাত্মা। হ্যাঁ, ওরা বললেন, ওরা মনে মনে হাসছে, আজ বুঝবে সাধু। লবণ খাও না, মরিচ খাও না, কেমন লাগে আজ বুঝবে। 20 কচু দিয়েছি। ঠাকুর ভগবানকে স্মরণ করে সেই 20 কচুর ডাটা রান্না করলেন। রান্না করে নিজের হাতে গিরিধারীকে ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে শিষ্যরা সবাই বসলেন। ঠাকুর দাওয়ার উপরে বসে সেই 20 কচু সিদ্ধ করেছেন মা। সেই প্রসাদ পাচ্ছেন। ঝাল নেই, লবণ নেই। ঝাল লবণ ছাড়া কোনোদিন এমনি ভালো কচুও খাওয়া যায় না। আর সেদিন রান্না হলো 20 কচু। শিষ্যরা সবাই হাত পেতেছে, গুরুদেব প্রসাদ দিন। সেই 20 কচুর প্রসাদ ঠাকুর নিজের হাতে দিচ্ছেন। জানেন, যেই শিষ্য ওই 20 কচু প্রসাদ পাচ্ছে, এত অমৃতময় হয়েছিল সেই 20 কচু। ঠাকুর যখন প্রসাদ দিলেন, সব ধুলায় গড়াগড়ি দিয়ে হাগুর হানিতাই বলে। যেই ওই প্রসাদ নিচ্ছে, সবাই ধুলায় গড়াগড়ি দিয়ে হাগুর হানিতাই বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। দুষ্টু ছেলেগুলো দূর থেকে বলছে, দেখেছিস 20 কচুতে কাজ হয়েছে। ওরা ভেবেছে গলা চুলকাচ্ছে তাই গড়াগড়ি দিচ্ছে, কিন্তু ওরা বোঝেনি যে ওটা অমৃতে। ওমা, মহাত্মাদের হাতে প্রসাদ অমৃতময় হয়। জীবনে যদি আপনার কোনো ভক্ত
অযাচিত কৃপা করে প্রসাদ দেয়, জেনে রাখবেন সেদিন তার গৌর প্রেম আপনায় দান করা হলো। সেদিন সেই নুন ঝাল ছাড়া বিস্কুচুটা ঠাকুর সবাইকে দিচ্ছেন, আর যে ওই প্রসাদ পাচ্ছে মনের ভিতরে দিব্য প্রেম চলে আসছে, ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে হাগর হানি তাই বলে খাচ্ছে। কি হলো জানেন? ওই দুষ্টু ছেলেগুলোর কয়েকজনের মা বাবাও ছিল। ওই মা বাবা ছেলেগুলোকে টেনে আনছে, এদিকে আয়, এদিকে আয়, দেখ ঠাকুরের হাতে কি অমৃত প্রসাদ, এদিকে আয়, প্রসাদ নিবি আয়। দুষ্টু ছেলেগুলোর মনের ভিতরে তো ভয়, ওরা ভেবেছে গলা চুলকে কাঁদছে। ওরা তো আর জানে না গুরুদেবের হাতে প্রসাদ পেয়ে তাদের মধ্যে দিব্য প্রেম হয়েছে। ওরা বলছে, ও মা তুমি দেখতে পাচ্ছ না? দুষ্টু ছেলেগুলো বলছে, মাকে বলছে, মা দেখতে পাচ্ছ না ওদের গলা চুল কাচ্ছে, ওরা কেমনি ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে? মা বলছে, না রে, ওটা গলা চুলকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে না, ওই প্রসাদের মধ্যে ঠাকুরের প্রেমামৃত ছিল, ঠাকুর দিয়েছে তো, তাই প্রেমামৃত পেয়ে আজ নয়ন ধারায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে। ওই দুষ্টু ছেলেগুলোকে ডাকলেন, এদিকে আয়। আমার ঠাকুর তো অন্তর্যামী, সেদিন চাইলে কচুটা রান্না করার আগেই বলতে পারতেন না ওদের মা বাবার কাছে, বললেন না। কেন জানেন? এ জগতে কাউকে জয় করতে হলে প্রেম দিয়ে জয় করতে হয়। কাউকে শাসন, নিন্দা, বদনাম দূর দূর করে জয় করা যায় না, কাউকে জয় করতে হলে প্রেম দিয়ে জয় করতে হয়। ঠাকুর ডাকলেন, এদিকে আয়, এদিকে আয় তোরা। ওরা থরথর করে কাঁপছে। ঠাকুর বললেন, নে একটু প্রসাদ নে, ভয় নেই, গলা চুলকাবে না, নে, আমি কথা দিলাম গলা চুলকাবে না। দুষ্টু ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়ালেন, হাত পাতলেন। সেই বিস্কচুর ডাটা, সিদ্ধ করা ডাটা ঠাকুর ওই দুষ্টু ছেলেগুলোর কাছে দিলেন। ঠাকুর বললেন, নে গ্রহণ কর, দেরি করিস না, গ্রহণ কর, প্রসাদ পাওয়া মাত্র নিতে হয়নি। ওরা খেতে চাচ্ছে না। ঠাকুর বলছে, খা না, কিচ্ছু হবে না, আমি আছি, খা। ওরা না একটুখানি জিহ্বায় লাগালো, যেই না জিহ্বায় লাগালেন, ওই দুষ্টুগুলোর মনে হলো এখন পরমামৃত লাগলো জিহ্বায়। যেই না বদনে দিল, ওদের দুই নয়নে আপনি ধারায় জল ঝরছে। এখন অমৃত, হ্যাঁ, ঝাল নেই, লবণ নেই, কেমন অমৃত। লুটিয়ে পড়লেন সেই দুষ্টু ছেলে কয়টা ঠাকুরের চরণে। সবাইকে ডেকে ডেকে বলছে, শুনো ও গ্রামবাসী, কোনো সাধারণ ঠাকুর নয়। আমরা পরীক্ষা করবার জন্য 20 কচুর ডাটা এনেছিলাম। ঝাল খায় না, লবণ খায় না, দেখবো কেমন ঠাকুরিনী। আমরা পরীক্ষা করতে এসেছিলাম। ওই ছেলেগুলোর মা বাবা সবাই লুটিয়ে পড়ে বললেন, ঠাকুর, যখন সমুদ্র মন্থন হলো, তখন ওই অমৃত গুলো সবার মাঝে বিলিয়ে দিলেন। ভোলানাথ না হলে হতো, অমৃত বিলিয়ে দিলেন, আর গরলটা আপনি পান, ভোলানাথ পান করলেন। সব শিষ্যরা বললেন, ঠাকুর তো অন্য কেউ নয়, সেই রুদ্রাংশ, আজও সেই 20 কচুর বিষ পান করে সবাইকে অমৃতটা প্রদান
করে দিল। মহাপ্রা বলছে, ওরে ওরে তোরাই সেই অসুর ছিলি, সেদিন যেমন ভোলানাথ বিষ পান করে সবাইকে অমৃত দান করেছিল, আজও সেই ভোলানাথই ঠাকুর হয়ে সেই বিষ নিজে গ্রহণ করে অমৃত দান করেছিল। কিন্তু সেদিনের শিব আর আজকের ঠাকুরের মধ্যে একটা পার্থক্য। সেই সত্য যুগের শিব অমৃত দান করেছিল শুধু দেবতাদের, কিন্তু আজকে যিনি দুর্গা প্রসন্ন সেই শিব তিনি শুধু দেবতাদের দিলেন না, যেই অসুরগণ ওই বিষকচু আনলো তাদেরকে ওই অমৃত বাণী প্রদান করেছিলেন। লুটিয়ে পড়লেন সবাই। ঠাকুর একটাবার বলতে পারতেন না এর মধ্যে বিষকচু ছিল, কেন রান্না করলেন? আপনার কষ্ট হচ্ছে ঠাকুর? ঠাকুর বলছেন, না গো, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার বড় আনন্দ হচ্ছে। বলে, ওরা যে আপনার জন্য বিষকচু এনেছে। ঠাকুর বললেন, তাদের থেকে ভালো যারা আমায় মোটেই দেয় না, ওরা তো আমার জন্য দিয়েছে, ওরা তো আমার সেবার জন্য এনেছে। ওই নিন্দুকগুলো লুটিয়ে পড়লেন ঠাকুরের চরণে। ঠাকুর ক্ষমা করো, অধম বলে ঠেলে দিও না, সন্তান বলে গ্রহণ করো। বুকে টেনে নিলেন ঠাকুর, আয় আয় বুকে আয়। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর দিলাম তো বিষকচু, সবার সামনে বসে রান্না করলে, লবণও দিলে না, ঝালও দিলে না, বলো না ঠাকুর এই বিষকচু কিসে অমৃত হলো? এই বিষকচুর মধ্যে তুমি কি দিয়েছো? ঠাকুর বলে, শুনবি কি দিয়েছি? শোন তবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম সবাই উচ্চস্বরে কীর্তন করুন। এই সেই বিষকচুর মধ্যে দিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম ভক্ত ছিল মা ভক্তমাল চরিত্রের ভক্ত দাস ভক্ত নন্দ দাস গোবিন্দের পরম ভক্ত ছিলেন নন্দ দাস কোথাও যেত না নিজের সামান্য জায়গা সেই জায়গার মধ্যে বসে বসে ভক্ত নন্দ দাস ভজন করত একটা গোমাতাকে পালত ওই গোমাতার জন্য ঘাস কাটত নিজের স্বল্প একটু জায়গা সেই জায়গার মধ্যে নন্দদাস সবজি চাষ করতে প্রতিদিন গোমাতার গোবর দিয়ে ঘুঁটে তৈরি করত আর নিজের জায়গার মধ্যে যেই সবজি হতো ওটাই কোন রকমে সেদ্ধ করে গোবিন্দকে দিয়ে তারপরে প্রসাদ পেত ভক্ত নন্দদাস কোথাও যেতেন না নিজের আওতার মধ্যে থেকে প্রতিদিন নিত্য গোবিন্দ সেবা দিত আর কি করতেন জানেন অনাবরত নাম করতেন সারাদিন হাতে কাজ আর মুখে নাম নামের কোনো বিশ্রাম নেই অনাবরত নাম করতে ওই হাতে সবজি লাগাচ্ছে আর বদনে না আবার গোবর দিয়ে ঘুটে তৈরি করছে বদনে নাম করছে নাম ছাড়া কিছু বোঝে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতেন, আর একটু পর পর দরজার দিকে তাকাতেন কেন জানি মনে হতো আজ আমার গোবিন্দ আসবে আজ আমার গোবিন্দ আসবে গাছের পাখিটা ডেকে বলছে ও ভক্ত তুমি এমন করে কেন নাম করো ভক্ত বলছে এ জগতে গোবিন্দ একটা জিনিসেই আসে সে হলো নাম নামে নামি নামে এই নামি গোবিন্দ তিনি রয়েছে গোলক বৃন্দাবনে বলে তাকে যদি নামাতে চাও তাহলে নাম করো নামে নামি নামে ভক্ত নন্দদাস শহর নিশি নাম করে কবে আমার গোবিন্দ নেমে আমার কাছে ধরা দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
এতবার নাম করি ভগবান তো আসে না, আসলো না। তাই তো মহাজন বললেন, শোনো, এ জগতে সবাই নাম করলে ভগবান আসে না। বলে কে নাম করলে আসে? বলে যে নয়ন জলে ভাসে, সে যদি নাম করে আমার গোবিন্দ, তার কাছে আসে। কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলে সবার কাছে ভগবান আসে না, এ জগতে নাম করলে তার কাছে ভগবান আসে। কার? বলে যার নাম করার সময় দুই নয়নে অশ্রু ঝরে, যে নাম করার সময় নয়ন ধারায় ভাসে। মহাজন বললেন, তার নামেই আমার গোবিন্দ আসে। যে নাম করার সময় নয়ন ধারায় ভাসে, যদি নামে নয়ন ধারায় না ভাসে, আমার গোবিন্দ আসে না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওগো ওগো, জানো আমার সংসার সুখের জন্য নয়নে জল আসে, বিপদে পড়লে টাকা পয়সা না থাকলে নয়নে জল আসে, যদি কেউ আমার মনে কষ্ট দেয় তাহলেও আমার নয়নে জল আসে, কিন্তু কৃষ্ণ নাম করলে আমার নয়নে জল আসে না। তাহলে কি আমার কৃষ্ণ পাওয়া হবে না? বৈষ্ণব কবি বললেন, শুনে নাও ভক্ত, এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল আসে না। বলে কার আসে? বলে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে পরশ করে, এ জগতে সেই কৃষ্ণ নাম করে। সবার নয়নে জল ধরে না গো, তার নয়নে ধরে যে বদনে নাম করে আর দুটি বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে। কৃষ্ণ নামে তার নয়নে জল ধরে, সবার নয়নে জল ধরে না। ভক্ত নন্দদাস যাকে পায় তাকে ডেকে ডেকে বলে, ওরে আয়ে রে ভক্ত পরশ করি, নয়ন আছে নাই রে বাড়ি, হায় রে ভক্ত পরশ করি, এটা তো লড়াই নয়ন আছে নাই রে বাড়ি। আয়ে রে ভক্ত পরশ করি, এই যে গানের ছাড়তে পারছি না, ওইটা নাই ওখানে ছাড়তে পারছি না। বলেন না আপনার কোন কাজ হয়ে যায় না, ওইটা ছাড়তে পারছি না। নয়ন বাণী ধরল না রে, মধুর কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে সবাই উচ্চ স্বরে গৌর হরি বল হরি বল। ভগবান আসে মা, কে বলছে ভগবান আসে না? তার কাছে ভগবান আসে যে নামে নয়ন জলে ভাসে। আমার গোবিন্দ অবশ্যই তার কাছে আসে। ভক্ত নন্দদাস প্রতিদিন নাম করে, ওই হাতে কাজ আর মুখে নাম। জানে এ জগতে যদি ভগবানকে